এটা কি আমাদের ডিওলো মহোদয় দিলেন? খুব অসুবিধা নাই, তবে পোস্ট অফিসে একটা ক্লিয়ার আছে, আমি বললাম কর্মসূচি ছিল যে নদীর পাড়টা, যে নদীটা যে উদ্ধার করেছে, নদীর পাড়টা সুন্দর করে বানিয়েছে, সেখানে নতুন করে গাছ লাগানো যাতে এই পাড়টা বৃষ্টিতে ভেঙে না যায়। এই কারণে ডিসি স্যারও আসছিল, আইসা পরিদর্শন করে গেল, উনি উদ্বোধন করে গেল। ডিসি স্যারকে আমরা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে ধন্যবাদ। যে অঞ্চলে কাউন্সিল, এই অঞ্চলে কাউন্সিল মহোদয় কথা বলছি। আসসালামু আলাইকুম। ইসলাম জি, প্রথমে ধন্যবাদ জানাই আপনারা মিডিয়া পার্সন যারা এই কাজকে অগ্রগতি করে নিয়ে যাচ্ছেন মানুষের মাঝে। আর আমাদের ডিসি মহোদয় যে মহতি উদ্যোগ নিয়েছেন, পাশাপাশি আমাদের ইনো মহোদয় আছেন, আমাদের এমপি মহোদয়, মেয়র মহোদয় আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে। এই প্রবাহমান নদীটা আমরা ছোট সময় দেখেছি, এইখানে অনেক নদী নৌকা চলেছে, বড় বড় জাহাজ চলেছে, সেইখানে আজকে গাছপালা দিয়ে আজকে ভর্তি হয়ে গেছে, এই নর্দমায় পরিণত হয়েছে। তো আজকে ওনাদেরকে ধন্যবাদ জানাই এই নদীটাকে চলমান করার জন্য আবার যে উদ্যোগ নিয়েছেন, এই পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, আমাদের প্রজন্মকে সুন্দর রাখার জন্য তারা যে উদ্যোগটা নিয়েছেন, এই জন্য আমার ওয়ার্ডবাসীর পক্ষ থেকে আমি তাদেরকে সাধুবাদ জানাই। মোহাম্মদ রুহুল আমিন শরীফ, আমি এসিলেন সদর হিসেবে সদ্য যোগদান করেছি। এসে আমি খুব খুশি হয়েছি এই এলাকার মানুষের সহযোগিতায়। এই এলাকার মানুষের হৃদয়ের সাথে, জীবনের সাথে জড়িত যে লৌহজং নদী, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি দখলমুক্ত করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর কৃতিত্ব নিঃসন্দেহে সরকারের পক্ষে সম্মানিত জেলা প্রশাসক স্যার এবং স্যারের নির্দেশে আমার সম্মানিত ইউনো স্যার এই কাজটি বাস্তবায়ন করার অগ্রণী ভূমিকা পালন করেছেন। এর পাশাপাশি সরকারি বিভিন্ন দপ্তর এবং রাজনৈতিক ব্যক্তিবর্গ থেকে শুরু করে সর্বসাধারণ পাশে এসে দাঁড়িয়েছেন। আর আমি বিশেষভাবে আমার পক্ষ থেকে যেই আহ্বানটা জানাবো সেটা হলো, আমরা সরকারি চাকরি করতে এসে সময়ের প্রয়োজনে আসি, সময়ের প্রয়োজনে চলে যাই, কিন্তু নদীর দুই পারে যারা বসবাস করছে তারা এখানে রয়ে যাবে যুগের পর যুগ, প্রজন্মের পরে প্রজন্ম। যেহেতু এই নদী দূষিত হলে এর যেই দূষণের প্রভাব, সেটা এই দুই পারে বসবাস করা মানুষের জীবনের উপরেই পড়বে। সেজন্য এই দুই পাশের মানুষকে ক্ষুদ্র স্বার্থ বিসর্জন দিয়ে বৃহৎ স্বার্থে এই নদীটিকে দখলমুক্ত এবং দূষণমুক্ত করার জন্য ভূমিকা পালন করতে হবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, আমি নিশ্চিত এই এলাকায় যারা মধ্যবয়সী রয়েছে বা বার্ধক্যে উপনীত হয়েছে, তারা একসময় উদ্দামভাবে এই নদীতে ঝাঁপ দিয়ে গোসল করেছে, নদীর পাড়ে মুক্ত বাতাস সেবন করতে এসেছে, কিন্তু এখন নদীর পাড় দিয়ে হাঁটা যায় না, নাক চেপে ধরতে হয়। নেমে গোসল করা তো দূরের কথা, এখানে নিশ্চয়ই মুক্ত জলাশয়ের কোনো মাছ অবশিষ্ট নাই, সব দূষণের কারণে মারা গেছে। আমরা প্রাকৃতিক জলাশয়ের মাছ আবার ফেরত আনতে চাই। আমরা চাই এখানকার মানুষ প্রশান্তির বাতাস নেওয়ার জন্য নদীর পাড়ে আসবে এবং বিনা দ্বিধায়, বিনা দ্বন্দ্বে নিজেকে এই সুন্দর টলমলে পানিতে অবগাহন করিয়ে পরিশুদ্ধতা লাভ করার জন্য নদীতে ঝাঁপিয়ে পড়বে। এবং তারুণ্যের যে একটা উচ্ছ্বাস, শৈশবে উদ্দীপ্ত ছেলেমেয়েরা নাইতে নামবে এই নদীতে, সেই প্রত্যাশায় আমরা এগিয়ে যাচ্ছি। আশা করি এই এলাকার সর্বসাধারণ, আমির থেকে গরিব, সাধারণ মানুষ থেকে অভিজাত, জাত বর্ণ নির্বিশেষে সবাই এই এলাকার ঐতিহ্য এবং সমৃদ্ধির প্রতি লৌহজং নদী উদ্ধারে ভূমিকা পালন করবে। ধন্যবাদ। পয়লা মার্চ থেকে জেলা প্রশাসনের উদ্যোগে এবং অন্যান্য বিভিন্ন দফতর, আমাদের পৌরসভা, তাদের সহযোগিতা নিয়ে এবং মিডিয়ার সহযোগিতা নিয়ে আমরা লৌহজং নদী পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রমটা উদ্বোধন করেছিলাম। পরবর্তীতে আমরা ফোরশোর উদ্ধার করে দুই পারে সুদৃশ্য রাস্তা নির্মাণ করে চলেছি। ইতিমধ্যে আমাদের হাউজিং ব্রিজ থেকে এই ব্যারাডোমা ব্রিজ প্রান্ত পর্যন্ত দুই প্রান্তে প্রায় 90% জায়গায় ফোরশোর উদ্ধারপূর্বক আমরা
পায়ে হাঁটার রাস্তা ইতিমধ্যে নির্মাণ করেছে। এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে অতি দ্রুত এবং অতি সত্বর আমরা একটি প্রায় 50 কোটি টাকার প্রকল্প লৌহজংয়ের প্রায় 46 কিলোমিটার দৈর্ঘ্য পুনর্খনন এবং পার প্রতিরক্ষার প্রকল্প, এটি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে। আমাদের মাননীয় এমপি মহোদয় এই প্রকল্পটি আনবার জন্য নিরলস এবং বিরামহীনভাবে লেগে আছেন এবং আমাদের মাননীয় পানি সম্পদ প্রতিমন্ত্রী মহোদয় এই প্রকল্পটির অগ্রগতি নিজে মনিটর করছেন এবং আমরা খুবই আশাবাদী 2 থেকে আড়াই মাসের মধ্যে ইনশাআল্লাহ আমরা লৌহজং নদী পুনর্খনন এবং পার প্রতিরক্ষার কাজ এবং সেই সাথে আমাদের হাউজিং ব্রিজ প্রান্ত থেকে স্টেডিয়াম ব্রিজ প্রান্ত পর্যন্ত 2 পারে ওয়াকওয়ে নির্মাণের প্রকল্পটির কাজ ইনশাআল্লাহ শুরু করতে পারবো। সেই সাথে আরও একটি নতুন তথ্য আপনাদেরকে জানাতে চাই, নতুন সংযোজন জেলা প্রশাসনের উদ্যোগে। সেটি হচ্ছে যে লৌহজং নদীটি অনেকটাই শীর্ণকায় শুকিয়ে গেছে এবং এর মূল কারণ এর প্রবাহটি এর উৎসমুখে বাধাগ্রস্ত হচ্ছিল। এবং আপনারা জানেন যে যমুনা নদী থেকে প্রথমে ধলেশ্বরী এবং ধলেশ্বরী হয়ে নদীর পানির প্রবাহটি লৌহজংয়ে প্রবেশ করে। আমরা উপজেলা প্রশাসন, আমরা পানি উন্নয়ন বোর্ড এবং অন্যান্য দপ্তর সবাই আমরা ইতিমধ্যে পরিদর্শন করেছি উৎসমুখটি এবং সেটি হুগরা ইউনিয়নের কাশীনগর এলাকায় আমাদের যে পূর্বের যে উজান থেকে ভাটিতের যে নদীর প্রবাহ, আমাদের সেই রেকর্ডীয় নদী আমরা উদ্ধার করব এবং খননের মাধ্যমে প্রবাহটি পুনরায় উজ্জীবিত করব এবং তখন আমরা ধলেশ্বরী থেকে লৌহজংয়ের পানি প্রবাহটা অনেকাংশেই বৃদ্ধি করতে পারবো। পাশাপাশি ধলেশ্বরীতে যে যমুনা থেকে পানি প্রবেশ করে সেই যে উৎসমুখ আমাদের কাকুয়া ইউনিয়নের অন্তর্ভুক্ত, সেই উৎসমুখে পলি এবং বালি প্রতি বছর জমা হচ্ছে। আমরা চেষ্টা করছি সেই পলি এবং বালি অপসারণের যথাযথ উদ্যোগ নিতে। স্বাভাবিকভাবে আমাদের দৃষ্টিতে প্রাথমিক পরিদর্শনে মনে হয়েছে প্রতি বছর যেহেতু বালি এবং পলি জমা হচ্ছে, প্রতি বছরের এই অপসারণের উদ্যোগটি আমরা বাস্তবায়ন করতে পারি সেই অঞ্চলে একটি বালুমহাল, বৈধ বালুমহাল ঘোষণার মাধ্যমে। এবং আপনারা জানেন আমাদের এই 12টি ইউনিয়নের সমেত এই বৃহৎ টাঙ্গাইল সদর উপজেলায় এখন এই মুহূর্তে একটিও বৈধ বালুমহাল নেই এবং ইতিমধ্যে আমরা একটি প্রস্তাব করেছি এবং এই বালুমহালটি যদি আমরা পরবর্তীতে সিসমিক যে স্টাডি এবং অন্যান্য টেকনিক্যাল কারিগরি রিপোর্ট প্রতিবেদনের প্রেক্ষিতে যদি ঘোষণা করতে পারি তাহলে একই সাথে আমাদের বৈধ একটি বালুমহালের মাধ্যমে সরকারের রাজস্ব আদায় হবে। সেই সাথে প্রতি বছর জমে ওঠা পলি এবং বালির কারণে যে যমুনা থেকে ধলেশ্বরী এবং ধলেশ্বরী হয়ে এই লৌহজংয়ের পানি প্রবাহটি বাধাগ্রস্ত হচ্ছে, সেই বাধা এবং প্রতিবন্ধকতাটাও আমরা অপসারণ করতে সমর্থ হব। তখন হয়তো আপনারা দেখতে পাবেন এই লৌহজং নদী তার যৌবন হয়তো ফিরে পেয়েছে। এবং আমি মনে করি যে আমাদের যে 10% জায়গা যেই অঞ্চলগুলোতে আমরা এখনো পর্যন্ত এই 2 পারবাসীকে উদ্বুদ্ধ করতে পারিনি, তাদের যে ফোরশোরে যে তাদের যে স্থাপনা সেটি অপসারণ করে নিতে আশা করছি আমরা আলোচনার মাধ্যমে অতি দ্রুত তাদেরকে এটি বোঝাতে সক্ষম হব। তবে সেই ক্ষেত্রে আমরা 2 পারবাসী যারা আমাদেরকে সহযোগিতা করেছেন আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে এবং লৌহজং নদীর স্বার্থে, মানুষের স্বার্থে, টাঙ্গাইলবাসীর স্বার্থে, নিজের জমি ফোরশোরের স্বার্থে ছেড়ে দিয়েছেন, তাদের সহযোগিতা এবং সেই সাথে মিডিয়ার সহযোগিতা, জনপ্রতিনিধিদের সহযোগিতা, সকলের সম্মিলিত সক্রিয় অংশগ্রহণ এবং সহযোগিতা চাই। তাহলে বাকি যে 10% যারা এখনো পর্যন্ত অপসারণ করেন নাই ফোরশোর থেকে তাদের স্থাপনা, আশা করছি যে তাদেরকে আমরা বোঝাতে সক্ষম হব, তারা নিজ উদ্যোগ এবং খরচে সেই স্থাপনাগুলো অপসারণ করে নেবে। সেই সাথে একটি মেসেজ দিতে চাই, আমাদের সম্মানিত জেলা প্রশাসক স্যার ইতিমধ্যে বলেছেন যেটুকু অংশ আমরা উদ্ধার করেছি বা ফোরশোরের জন্য যে অঞ্চলটুকু ছেড়ে দিয়েছে মানুষ, সেই অঞ্চলটুকু পুনর্দখল রোধে সবার সজাগ দৃষ্টির প্রয়োজন। একই সাথে আমরা আইনের প্রয়োগ ঘটাবো যদি কেউ পুনরায় এই ফোরশোরের অঞ্চলটুকু যেটুকু আমরা উদ্ধার করেছি প্রচণ্ড পরিশ্রমের মাধ্যমে, সেটুকু যদি আমরা উদ্ধারকৃত সেই অংশটুকু কোনো কারণে যদি পুনরায় দখলের উদ্যোগ কেউ গ্রহণ করে তাহলে আমরা আইনের প্রয়োগ ঘটাবো। ধন্যবাদ স্যার। একটা প্রশ্ন স্যার,